আপনার কি 2026-এ কোনো গোল আছে যে আপনার রিলেশনশিপ কারোর সাথে ইমপ্রুভ করতে হবে, নিজের সাথে ইমপ্রুভ করতে হবে, বা আপনার পার্টনারের সাথে বা অন্য কারোর সাথে আপনার রিলেশনশিপকে ইমপ্রুভ করতে হবে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনার এরকম কোনো গোলস থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বিনা স্কিপ কিয়ে। কেন বলছি তার কারণ হচ্ছে, আজকে আমি এমন একটা টেকনিক শেয়ার করতে চলেছি যেটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন তা আপনার লাইফে রিলেশনশিপ প্রচণ্ড ভালো মাত্রায় চলে যাবে যে কোনো কারোর সাথে। তো এই একটা যে টেকনিক যেটা আমি আজকে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মনোযোগ টেকনিক। মনোযোগ টেকনিক মানে কি? এটার মানে এই হচ্ছে, যদি আপনি মনোযোগ দিয়ে কারোর কথা শোনেন, মানে আপনার শ্রবণ শক্তিকে বাড়ান, তাহলে আপনি দেখতে পাবেন আপনার তিনটে বেনিফিট তার থেকে হবে। ফার্স্ট বেনিফিট যেটা আপনার হবে সেটা হচ্ছে, যখন আপনি শ্রবণ শক্তি বাড়াবেন তখন কোনো এক মানুষের, যার সাথে আপনি রিলেশনশিপ ভালো করতে চাইছেন, তার সেলফ এস্টিম বাড়বে। তার মানে হচ্ছে সে নিজেকে ভালো অনুভব করবে, কারণ আপনি তার কথা খুব মন দিয়ে শুনছেন। সেকেন্ড যে টেকনিকটা আপনাকে বলতে চলেছি সেটা হচ্ছে যে, যখন আপনি কাউকে খুব ভালোভাবে শুনছেন তখন তার আপনার প্রতি ট্রাস্ট বিল্ড হবে, মানে আপনাকে সে বিশ্বাস করতে শুরু করবে। আর বিশ্বাস যখন আপনাকে সে করতে শুরু করবে, সে আপনাকে তত কথা শেয়ার করতে চাইবে। আর থার্ড যে কথাটা আমি বলতে চাইছি শ্রবণ শক্তির দ্বারা বেনিফিট আমাদের হতে পারে, সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিনও বাড়তে পারে সেই মানুষটি যার কথা আপনি শুনছেন। কারণ এরকম দেখা গেছে যে মানে যখন আপনি শোনেন ম্যাক্সিমাম আপনি 600 কথা অবধি শুনতে পারেন। তো যখন আপনি 600 কথা অবধি শুনবেন আর আপনি যখন মনোযোগ সহকারে তার কথা শুনছেন, তিনি যখন সেটা ফিল করতে পারবেন, তখন আপনার প্রতি তার যেমন ট্রাস্টও বিল্ড হবে, তেমনি নিজের প্রতি কনফিডেন্সও বিল্ড হবে। তো ডেফিনেটলি যদি আপনি রিলেশনশিপ কারোর সাথে ভালো করতে চান, তো এই টেকনিকটা ইউজ করে জানাবেন আপনার কি হলো। আর আমি ওয়েট করব আপনাদের ভালো রেজাল্টের জন্য, কারণ আমার ভিডিওতে আমি যা যা ভিডিওস আপনাদের প্রোভাইড করি সেগুলো প্রত্যেকটাই আপনাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তার লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই টেকনিকটা ইউজ করে আমি রেজাল্টও আপনাদের থেকে জানতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।